Assalamualaikum viewers, welcome to another class of my channel. I am Shamsuddin Shloz here. In my last class, I told you how can we say sorry in various ways. অর্থাৎ কিভাবে আমরা সরি শব্দটি আরো নানা উপায়ে বলতে পারি। Today I am here to discuss you how can we need help from someone or help another person in English. অর্থাৎ কিভাবে আমরা কাউকে সাহায্য করতে পারি কিংবা কারোর কাছ থেকে সাহায্য নিতে পারি ইংলিশে। তো ফার্স্ট ইন ফর্মাল সিচুয়েশন, অর্থাৎ ফর্মাল সিচুয়েশনে যখন কেউ আপনার কাছ থেকে সাহায্য চায় তখন আপনি তাকে কিভাবে বলবেন যে আমি আপনাকে কি দিয়ে সাহায্য করতে পারি। তখন আপনি পোলাইটলি বলবেন যে হাউ ক্যান আই হেল্প ইউ, অর্থাৎ আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি। কিংবা আপনি এটিও বলতে পারেন যে ক্যান আই হেল্প ইউ উইথ সামথিং, অর্থাৎ আমি কি আপনাকে কিছু দিয়ে সাহায্য করতে পারি। কিংবা ক্যান আই হেল্প ইউ উইথ দিস, অর্থাৎ আমি কি আপনাকে এটা দিয়ে সাহায্য করতে পারি। এরপর আবার ফর্মাল সিচুয়েশান, যদি এটি অফিসে হয়, অর্থাৎ অফিসে যদি কেউ আপনার কাছ থেকে কোনো বিষয় নিয়ে সাহায্য চায় তখন আপনি তাকে কিভাবে বলবেন যে আমি আপনাকে কী নিয়ে সাহায্য করতে পারি। তখন আপনি জাস্ট ক্যানকে শ্যাল দিয়ে রিপ্লেস করবেন। তখন আপনি কি বলবেন, শ্যাল আই হেল্প ইউ উইথ সামথিং or shall I help you with this, অর্থাৎ আমি কি আপনাকে এটা দিয়ে সাহায্য করতে পারি। অর্থাৎ মিনিং একই থাকবে কিন্তু ক্যানের জায়গায় শুধু শ্যাল হবে। মনে করেন আপনি তাকে বলবেন যে শ্যাল আই হেল্প ইউ উইথ দিস, তখন সে হয়তো বলতে পারে যে আমার প্রজেক্ট নিয়ে সাহায্য লাগবে। তখন আপনি এই শ্যাল আই হেল্প ইউ উইথ দিসের জায়গায় আপনি এটাও বলতে পারেন যে শ্যাল আই হেল্প ইউ উইথ দ্য প্রজেক্ট, অর্থাৎ আমি কি আপনাকে ওই প্রজেক্ট নিয়ে সাহায্য করতে পারি। Shall I help you with the project, অর্থাৎ the structure will be shall I help you with dash, shall I help you with dash. এরপর when you want to know that if the another person needs help or not, যখন আপনি জানতে চান যে আমার বিপরীতে যে ব্যক্তিটি রয়েছেন সে কি আমার কাছ থেকে সাহায্য চায় কি চায় না। বিকজ many a time we can see that a person is struggling in front of us, but he or she may not accept us when we want to help him or her. অর্থাৎ আমরা অনেক সময় দেখতে পারি যে অনেক ব্যক্তি আমাদের সামনে কিছু নিয়ে স্ট্রাগল করছে, কিন্তু যখন আমরা তাকে হেল্প নিয়ে অফার করতে চাই তখন সে অ্যাকসেপ্ট করতেও পারে নাও পারে, অনেক সময় ফিরিয়েও দেয়। সো এই ক্ষেত্রে আপনি কিভাবে জিজ্ঞেস করবেন যে আমি কি আপনাকে সাহায্য করতে পারি। তখন আপনি পোলাইটলি বলবেন ডু ইউ ওয়ান্ট মি টু হেল্প ইউ উইথ দিস, অর্থাৎ আপনি কি চান আমি আপনাকে এটা দিয়ে সাহায্য করতে পারি। ডু ইউ ওয়ান্ট মি টু হেল্প ইউ উইথ দিস, অর্থাৎ আপনি কি চান যে আমি আপনাকে এটা নিয়ে সাহায্য করি। মনে করেন ওই ব্যক্তিটি আপনার কাছ থেকে ব্যাগ নিয়ে সাহায্য চায় কিংবা আপনাকে বলছে না যে আমার ব্যাগ নিয়ে কোনো সাহায্য লাগবে, অর্থাৎ ওই ব্যক্তিটি আপনাকে বলছে না যে আমার ব্যাগ নিয়ে কোনো সাহায্য লাগবে। তখন আপনি কি বলবেন, ডু ইউ ওয়ান্ট মি টু হেল্প ইউ উইথ দ্য ব্যাগস, অর্থাৎ আপনি কি চান যে আমি আপনাকে ওই ব্যাগ নিয়ে সাহায্য করতে পারি। ডু ইউ ওয়ান্ট মি টু হেল্প ইউ উইথ দ্য ব্যাগস, ইট মিনস দ্য স্ট্রাকচার উইল বি ডু ইউ ওয়ান্ট মি টু হেল্প ইউ উইথ ড্যাশ। এরপর when someone wants to help you, অর্থাৎ যখন কেউ আপনাকে সাহায্য করতে পারে ইজিলি ইউ ক্যান অ্যাকসেপ্ট ইট অর রিজেক্ট ইট, অর্থাৎ সহজভাবে আপনি সেটি অ্যাকসেপ্ট করবেন অথবা রিজেক্ট করবেন। তো আপনাকে পোলাইটলি বলতে হবে। মনে করেন আপনি রিজেক্ট করবেন, থিংস লাইক ইউ ওয়ান্ট টু রিজেক্ট ইট, সো হাউ ক্যান ইউ সে ইট পোলাইটলি। ইউ ক্যান সে ইট ভেরি পোলাইটলি দ্যাট নো দ্যাটস অলরাইট, অথবা না ঠিক আছে আমি এটা করতে পারবো। কিংবা আপনি এটাও বলতে পারেন যে নো থ্যাঙ্কস বাট আই ক্যান ডু ইট মাই সেলফ, অর্থাৎ না আমি একাই কাজটি করতে পারবো। কিংবা না আমার কোনো প্রয়োজন নেই, আমি এই কাজটি একাই করতে পারবো। নো থ্যাঙ্কস আই ক্যান ডু ইট মাই সেলফ, নো থ্যাঙ্কস আই ক্যান ডু ইট মাই সেলফ, অর দ্যাটস অলরাইট, অথবা নো দ্যাটস অলরাইট, অথবা
নো দ্যাটস অলরাইট থ্যাঙ্কস, অর্থাৎ 3ভাবে 4ভাবে বলতে পারেন। নো দ্যাটস অলরাইট, কিংবা অনলি দ্যাটস অলরাইট, কিংবা নো দ্যাটস অলরাইট এর সাথে থ্যাঙ্কস কিংবা থ্যাংক ইউ, অথবা নো থ্যাঙ্কস বাট আই ক্যান ডু ইট মাই সেলফ, অর্থাৎ না আমার কোনো প্রয়োজন নেই, আমি এটা একাই করতে পারবো। এরপর যদি আপনি সেই অফারটি অ্যাকসেপ্ট করেন, অর্থাৎ যদি আপনার ওই হেল্পের প্রয়োজন হয় তাহলে আপনি অ্যাকসেপ্ট করবেন। তাহলে আপনি কিভাবে পোলাইটলি বলবেন? আপনি বলবেন যে সিম্পলি ইয়েস প্লিজ, অর্থাৎ হ্যাঁ যদি আপনি আমাকে সাহায্য করেন। অথবা আপনি এটাও বলতে পারেন ফর লেভেল আপ, ইয়েস দ্যাট উড বি ভেরি হেল্পফুল, অর্থাৎ হ্যাঁ এটা আমার জন্য অনেক সাহায্যকারী হবে। ইয়েস দ্যাট উড বি ভেরি হেল্পফুল, ইয়েস দ্যাট উড বি ভেরি হেল্পফুল, অর অনলি ইয়েস প্লিজ, ইয়েস প্লিজ, or yes that would be very helpful. For level up you have to say yes that would be very helpful, or simply yes please. So viewers, this is all for today, but this is not end. Another part is still coming on Sunday, so wait for it and listen my previous class very carefully with this class. So viewers, before ending the class, I am requesting you to subscribe my channel and hit the bell icon for more videos, and like my videos if you like it. So viewers, goodbye, see you in the next class. Assalamu alaikum.